তোমরা আমাকে অনেকে মেসেঞ্জারে নক করছো যে তোমাকে এই দেখছি ঢাকা, আবার এই দেখছি রাঙামাটি, আবার এই দেখছি চট্টগ্রাম, তোমার কি ব্যাপারটা কি? যারা আমার চেনা জানা আছেন তারা হয়তো সবাই জানেন, কিন্তু যারা চেনো না তোমরা তাদেরকে আমি বলি, শরীয়তপুর হচ্ছে আমার বাবার বাড়ি, আর চট্টগ্রাম আমি থাকি, আর রাঙামাটি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তাই দেখা যায় দুইটা ঈদ মিলে যে কোনো একটা ঈদে আমি বাবার বাড়িতে থাকি, আর একটা ঈদে আমি শ্বশুর বাড়িতে থাকি রাঙামাটিতে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে আমি রোজার ঈদটা বাবার বাড়িতে কাটাই, আর কোরবানি ঈদের ছুটিতে চলে আসি রাঙামাটিতে। তো রাঙামাটিতে আসলে দেখা যায় যে আমাদের দত্ত পরিবারটা পুরোপুরি একদম ভরপুর থাকে, কারণ আমার যেই শ্বশুর বাড়িটা আছে এখানে হচ্ছে আমরাই থাকি। আমরা যখন থাকি না বাসাটা পুরোটাই তালাবদ্ধ থাকে, এবং আমরা যখন ছুটি ছাটাতে এখানে আসি আমার সব ননাসরা যারা আছে সবাই আমার এই বাসাতেই আমরা একসাথে হই। তালাবদ্ধ নির্জন বাড়িটা এই সময়টাতে খুব হই হই রই রই হয়ে ওঠে, কারণ আমরা যারা চাকরি করি আমাদের ছুটি ছাটাগুলো সবারই দেখা যায় যে এই ঈদ বা পূজা উপলক্ষেই কিন্তু পড়ে থাকে। আর এই ঈদটা উপলক্ষে কিন্তু সবাই আমরা চেষ্টা করি, একটা প্ল্যান করি যে আমরা সবাই একসাথে হব। তোমরা যে ভিডিওগুলো দেখছো আজকে সেটা হচ্ছে আমাদের চাঁদ রাত মানে গতকালের ভিডিও। আমার মামা শ্বশুর প্রতি বছর কোরবানি ঈদের আগের দিন বা কোরবানি ঈদের দিন দেখা যায় চালের গুঁড়ার রুটি, হাঁসের মাংস, মুরগির মাংস সহ এরকম প্যাকেট ধরে মানে টিফিন ক্যারি করে আমাদের জন্য সবার জন্য নিয়ে আসে। কারণ কোরবানি ঈদের দিন দেখা যায় তাদের অনেক ঝামেলা থাকে, কোরবানি করতে হয়, অনেক কাজ থাকে। এই কারণে মামা করেন কি আগের দিন রাতের বেলায় আমাদের জন্য চালের গুঁড়ার রুটি, হাঁসের মাংস, মুরগির মাংস সব কিছু মামি রেডি করে দেন আর মামা নিয়ে আসে। যেহেতু আমার এই বাসাতেই মানে আমাদের এই বাড়িতে আজকে আমরা সবাই উপস্থিত আছি, তাই মামা আজকে এখানে এসছেন। তো যথারীতি এরকম হাঁসের মাংস, মুরগির মাংস আর রুটি দেখে আমরা তো খুশিতে আত্মহারা, কারণ সবাই একটু এক্সপেক্ট করছিলাম যে আজকেই নিয়ে আসতে বোধহয় ভালো হতো, কারণ আজকে আমরা সবাই একসাথে আছি। পাহাড়ে থাকার এই এক অন্যরকম সুবিধা, পাহাড়ে থাকলে কিন্তু পাহাড়ে যত ফল ফলাদি আছে সব টাটকা টাটকা সব জিনিস কিন্তু খুব সহজেই পাওয়া যায় এবং খুব সহজেই খাওয়া যায়। দেখছো গাছের একদম পাকা কলা, সাথে ছিল আর হচ্ছে একদম চাইনিজ লিচু, যেটা একদম দেশি, যেটা পাহাড়ি একদম পাহাড়ি হয়। পাহাড়ি লিচুগুলো নিয়ে এসেছিল আমার এক দাদা। তো সন্ধ্যা চা নাস্তা করলাম আমরা সবাই একসাথে। আমার বড় ননাস আসতে পারিনি, আমরা সবাই তাকে খুব মিস করছিলাম। তো তাকে ভিডিও কল করে আমাদের আনন্দঘন মুহূর্তগুলোকে সামিল করছিলাম যে দেখো আমরা অনেক মজা করছি, তোমাকেও আমরা খুব মিস করছি। এত সবকিছুর মাঝেও কিন্তু আমি আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাইকে খুবই মনে করছি, কারণ তিনি থাকলে আমাদের পরিবারটা একদম স্বয়ংসম্পূর্ণ হতো। আসলে জীবন চলার পথে তাদের প্রদত্ত এই আশীর্বাদগুলোই কিন্তু আমাদের অনেক কাজে আসে। গেল সপ্তাহে আমি আমার বাবার বাড়ি থেকে আসছি, তো এত কিছুর মধ্যেও আমি আমার বাবা মাকে খুব মিস করছিলাম, বাড়িটাকে খুব মিস করছিলাম। তো দেখা যায় সন্ধ্যার পরে আমি ওদের সাথে কন্টিনিউয়াসলি কথাই বলতে থাকি, দেখা যায় ওরাও ভিডিও কলে থাকে, আমিও ভিডিও কলে থাকি, সবাই সবার কাজ করছি, কিন্তু তার মধ্যেও